ভিডিও শেষে এসে একটাই কথা বলবো, শিকল যখন অলংকার হয়ে যায় তখন মানুষ মুক্তির কথা ভুলে যায়। আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়াবো যা শুনতে তেতো কিন্তু হজম করাটা জরুরি। আমাদের সমাজে একটা অদ্ভুত রোগ আছে, আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতে পারি না। হয় আমরা তাকে ঘৃণা করি, নয়তো তাকে দেবতার আসনে বসিয়ে পূজা করি। এই যে নিজের মেরুদণ্ড বিসর্জন দিয়ে অন্যের পায়ে নিজেকে সঁপে দেওয়া, এই মানসিক দাসত্ব কেন আমাদের রক্তে মিশে আছে? আজ আমরা রাজনীতি ও ধর্মের চশমা খুলে দেখব কেন আমরা স্বাধীন হয়েও আসলে পরাধীন। 1552 সালে ফরাসি দার্শনিক এতিয়েন দ্য লা বুয়েতি একটি যুগান্তকারী প্রশ্ন করেছিলেন। বিখ্যাত মনোবিজ্ঞানী এরিক ফ্রম বলেছিলেন, মানুষ স্বাধীনতাকে ভয় পায় কারণ স্বাধীনতা মানে হলো দায়িত্ব। আপনি যদি স্বাধীন হন তবে আপনার জীবনের প্রতিটি ভুলের দায় আপনার নিজের, কিন্তু আপনি যদি কারো দাস হন তবে আপনার কোনো চিন্তা নেই, সব চিন্তা আপনার নেতার বা গুরুর। এই যে নিজের উপর থেকে দায়িত্ব সরিয়ে নিয়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার আরাম, এটাই আমাদের ব্যক্তি পূজার দিকে ঠেলে দেয়। তিনি বলেছিলেন, একজন অত্যাচারী শাসকের শক্তি কিন্তু তার নিজের নয়, সেই শক্তি তাকে জনগণই ধার দেয়। মানুষ যদি স্রেফ না বলতে শেখে তবে ওই শাসক তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু মানুষ তা করে না। মানুষ স্বেচ্ছায় তার গলা বাড়িয়ে দেয় শিকল পরার জন্য। এই স্বেচ্ছায় দাসত্ব আমাদের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। ব্যক্তি পূজা বা পার্সোনালিটি কাল্ট আসলে কি, চলুন সেটা জানি। যখন একজন রক্ত মাংসের মানুষকে ভুল ত্রুটির ঊর্ধ্বে ভাবা হয়, যখন তার প্রতিটি কথাকে ঐশী বাণী মনে করা হয় এবং যখন তার সমালোচনা করাকে পাপ বলে গণ্য করা হয়, তখনই ব্যক্তি পূজা শুরু হয়। এটি একটি মানসিক কারাগার, যেখানে কয়েদি নিজেই জেলখানার চাবি নেতার হাতে তুলে দিয়ে থাকে। আমাদের এই দাসত্ব শুরু হয় পরিবার থেকে। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় বড়রা যা বলে তাই ঠিক, প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করা মানেই বেয়াদবি। এই যে ছোটবেলা থেকেই আমাদের অনুসন্ধিৎসু মনটাকে মেরে ফেলা হয়, বড় হয়ে আমরা সেই একই আচরণের পুনরাবৃত্তি করি আমাদের রাজনৈতিক নেতা বা ধর্মগুরুর সাথে। আমরা আজীবন একটা বাবার মতো ছায়া খুঁজি যে আমাদের হয়ে সব সিদ্ধান্ত নেয়। রাজনীতিতে এক ধরনের মেসায়া কমপ্লেক্স কাজ করে। নেতাদের এমনভাবে উপস্থাপন করা হয় যেন তিনি না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে। আমরা ভুলে যাই যে একটি রাষ্ট্র চলে প্রতিষ্ঠানের শক্তিতে, ব্যক্তির শক্তিতে নয়। নেতা আসবে, নেতা যাবে, কিন্তু দেশ থাকবে। অথচ আমরা ব্যক্তিকে এত বড় করে দেখি যে দেশের স্বার্থের চেয়েও নেতার ইগো আমাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায়। খেয়াল করে দেখবেন, রাজনৈতিক সভাগুলোতে যে স্লোগানগুলো দেওয়া হয় সেখানে কোনো আদর্শের কথা থাকে না, থাকে ব্যক্তির নাম। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই ধরনের স্লোগান মূলত মানুষের মগজ ধুলাইয়ের হাতিয়ার। ফুল তো বাগানে থাকে, রাজনীতিতে তো মানুষ থাকে, আর মানুষ মানেই তার ভুল থাকবে। কিন্তু স্লোগান আমাদের শেখায় নেতার ভুলগুলোকেও ফুল হিসেবে দেখতে হবে। ব্যক্তি পূজা শুধু আবেগ দিয়ে চলে না, এর পেছনে আছে এক বিশাল চাটুকার গোষ্ঠী। নেতার চারপাশে থাকা এই সুবিধাভোগীরা জানে যে নেতাকে তুষামত করলে টেন্ডার পাওয়া যাবে, পদ পাওয়া যাবে। তারা সাধারণ মানুষের সামনে নেতাকে দেবতা হিসেবে তুলে ধরে নিজেদের পকেট ভারী করার জন্য। এই চাটুকাররা হলো সমাজের ঘুণ পোকা, যারা নেতার এবং জনগণের মাঝখানে মিথ্যার দেয়াল তুলে দেয়। আমাদের এই অঞ্চলে রাজনীতি অনেকটা রাজতন্ত্রের মতো হয়ে গেছে। বাবার পর ছেলে বা মেয়ে নেতা হবে, এটা আমরা স্বাভাবিকভাবে মেনে নেই। কেন? কারণ আমরা ওই পরিবারের প্রতি এক ধরনের অদৃশ্য দাসত্ব মেনে নিয়েছি। আমরা যোগ্যতাকে দেখি না, আমরা দেখি রক্ত। এই মানসিকতা প্রমাণ করে আমরা আধুনিক নাগরিক হতে পারিনি। আমরা এখনো মধ্যযুগীয় প্রজা হয়ে আছি। ব্যক্তি পূজার সবচেয়ে বড় লক্ষণ হলো ভিন্নমত সহ্য করতে না পারা। আপনি যদি আপনার নেতাকে কোনো একটা সিদ্ধান্তের বিরোধিতা করেন তবে আপনাকে গাদ্দার বা শত্রু বলে তকমা দেওয়া হবে। তারা চায় সবাই রোবটের মতো একই কথা বলুক, কিন্তু মনে রাখবেন, যেখানে সবাই একই রকম চিন্তা করে সেখানে আসলে কেউ কোনো চিন্তাই করে না। ধর্ম আমাদের স্বাধীনতা দিতে এসেছে, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিতে এসেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ ধর্মের নামে আমাদের মানসিক দাস বানাচ্ছে। তারা নিজেদের এমনভাবে উপস্থাপন করে যেন আল্লাহর সাথে তাদের সরাসরি হটলাইন আছে। আপনি যখন কোনো মানুষের কথাকে ঐশী বাণীর চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, তখনই আপনি পথভ্রষ্ট হতে শুরু করেন। আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়াবো যা শুনতে তেতো কিন্তু হজম করাটা আসলে জরুরি। আমাদের সমাজে একটা অদ্ভুত রোগ আছে, আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতে পারি না। হয় আমরা তাকে ঘৃণা করি, নয়তো তাকে দেবতার আসনে বসাই। আধ্যাত্মিক দাসত্বের সবচেয়ে বড় অস্ত্র হলো পরকালের ভয় বা প্রলোভন। অমুক পীরের মুরিদ হলে নিশ্চিত জান্নাত, এই ধরনের সস্তা আশ্বাসে মানুষ নিজের বিবেক হারিয়ে ফেলে। মানুষ ভুলে যায় যে স্রষ্টা তাকে বিচার বুদ্ধি দিয়েছে। যখন আপনি আপনার বিবেককে কোনো দরবারে বন্ধক রাখেন, তখন আপনি আর মানুষ থাকেন না, আপনি স্রেফ একটা হুকুমের গোলামে পরিণত হন। আমরা অলৌকিকতা খুব পছন্দ করি। আমাদের হুজুর আকাশ দিয়ে উড়েন, পানির উপর দিয়ে হাঁটেন, এই ধরনের আজগুবি গল্পে আমরা মুগ্ধ হই। এই মুগ্ধতাই আমাদের অন্ধ করে দেয়। আমরা ব্যক্তির আমল বা জ্ঞান দেখার বদলে তার অলৌকিক ক্ষমতা খুঁজে বেড়াই। এই মোহটাই আমাদের যুক্তিহীন করে তোলে এবং আমাদের উপর আধিপত্য বিস্তারের সুযোগ করে দেয়। ভক্তি ভালো, কিন্তু চরম ভক্তি একটা নেশার মতো।
নেশাগ্রস্ত মানুষ যেমন ভালো মন্দ বিচার করতে পারে না, অতিভক্ত মানুষও তার গুরুর ভুল দেখতে পায় না। এই অতিভক্তি যখন সমষ্টিগত রূপ নেয় তখন সমাজ থেকে যুক্তি বিদায় নেয় এবং অন্ধত্ব জেগে বসে। আর অন্ধ মানুষকে যে কোনো দিকে চালানো খুব সহজ হয়। মনোবিজ্ঞানে স্টকহোম সিনড্রোম নামে একটা টার্ম আছে, যেখানে অপহৃত ব্যক্তি তার অপহরণকারীর প্রেমে পড়ে যায়। আমাদের দেশের মানুষের অবস্থাও অনেকটা তাই। যে নেতা বা ব্যবস্থা আমাদের বছরের পর বছর শোষণ করছে, আমরা তাদেরই পূজা করি। তারা যখন আমাদের উপর একটু দয়া দেখায়, আমরা কৃতজ্ঞতায় গদগদ হয়ে যাই। আমরা ভুলে যাই যে আমাদের দেওয়া হচ্ছে তা আসলে আমাদেরই অধিকার ছিল। আমরা কেন দাসত্ব বরণ করি? কারণ আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। আমরা মনে করি একজন শক্তিশালী নেতার ছায়া তলে থাকলে আমরা নিরাপদ, কিন্তু এই নিরাপত্তা আসলে একটা খাঁচা। খাঁচায় পাখি খাবার পায় কিন্তু আকাশ পায় না। আমরা খাবারের লোভে আকাশটাকে বিসর্জন দিয়েছি। আমাদের শিক্ষা ব্যবস্থা কি আমাদের স্বাধীন হতে শেখায়? না। আমাদের স্কুল কলেজ শেখানো হয় কিভাবে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে একজন ভালো কর্মচারী হওয়া যায়। প্রশ্ন করার সংস্কৃতি আমাদের সিলেবাসে নেই। ফলে একজন উচ্চ শিক্ষিত হয়েও রাজনৈতিক বা ধর্মীয় ক্ষেত্রে এসে চরম মূর্খের মতো আচরণ করেন এবং অন্ধ গোলামি শুরু করে দেন। অনেকে নিজের কোনো পরিচয় তৈরি করতে পারে না, তাই সে কোনো বড় নেতার বা দলের সাথে নিজের নাম জড়িয়ে একটা পরিচয় পেতে চায়। আমি অমুকের লোক, এই কথা বলতে সে গর্ববোধ করে, কারণ তার নিজের কোনো অর্জন নেই। এই পরিচয় পাওয়ার নেশা তাকে ওই ব্যক্তির দাসে পরিণত করে। আজকের যুগে ব্যক্তি পূজা টিকিয়ে রাখার বড় অস্ত্র হলো মিডিয়া ও সোশ্যাল মিডিয়া। আইটি সেলগুলো দিনরাত পরিশ্রম করে নেতাকে নিয়ে মিথ তৈরি করে। আপনি সারাদিন মোবাইলে যা দেখছেন তা আপনাকে বাধ্য করছে ওই ব্যক্তির ভক্ত হতে। এটি একটি সুপরিকল্পিত মগজ ধোলাই, যা থেকে বাঁকা খুব কঠিন। মুক্তির প্রথম ধাপ হলো ব্যক্তিকে বাদ দিয়ে আদর্শকে সামনে আনা। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তবে নেতার চেয়ে ভোট দেওয়ার অধিকারকে বড় মনে করুন। আপনি যদি ইসলামে বিশ্বাস করেন তবে ব্যক্তির চেয়ে আল্লাহর হুকুমকে বড় মনে করুন। ব্যক্তি মারা যাবে কিন্তু আদর্শ অমর। আদর্শ কখনো মরে না। যখন আপনি আদর্শকে চিনবেন তখন কেউ আপনাকে দাসে পরিণত করতে পারবে না। প্রতিবাদ করতে শিখুন। ছোট ছোট বিষয়ে প্রশ্ন তুলুন। আপনার নেতার কোনো কথা পছন্দ না হলে সেটা ভদ্রভাবে প্রকাশ করুন। মনে রাখবেন, অন্ধ সমর্থন কখনো নেতার মঙ্গল বয়ে আনেন না। সমালোচনা একজন নেতাকে সঠিক পথে থাকতে সাহায্য করে। যে আপনাকে প্রশ্ন করতে বাধা দেয়, জানবেন সে আপনার নেতা নয়, সে আপনার মালিক হতে চায়। আমাদের ব্যক্তি পূজা থেকে বের হতে হলে প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। নির্বাচন কমিশন, আদালত এবং প্রশাসন যখন শক্তিশালী হবে তখন কোনো একজন ব্যক্তি একনায়ক হয়ে উঠতে পারবে না। আমাদের উচিত ব্যক্তির পেছনে না দৌড়ে আইনের শাসনের জন্য লড়াই করা, আত্মসম্মানবোধ জাগ্রত করা, নিজেকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে শিখুন। আপনি কারো কোনো গোলাম নন। আপনার ভোট, আপনার বিশ্বাস এবং আপনার জীবন আপনার নিজের। কারো পায়ের নিচে পড়ে থাকা কোনো মানুষের পরিচয় হতে পারে না। সোজা হয়ে দাঁড়ান এবং নিজের আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি স্বাধীন। ভিডিও শেষে এসে একটাই কথা বলবো, শিকল যখন অলংকার হয়ে যায় তখন মানুষ মুক্তির কথা ভুলে যায়। ব্যক্তি পূজা এবং স্বেচ্ছায় দাসত্ব আমাদের জাতির উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। আসুন আমরা অন্ধত্বের দেয়াল ভেঙে বের হয়ে আসি। মানুষকে শ্রদ্ধা করি তার কাজের জন্য, কিন্তু কাউকে স্রষ্টার আসনে না বসাই। মনে রাখবেন, পৃথিবীতে পরাধীন হয়ে বেঁচে থাকার চেয়ে স্বাধীনভাবে মৃত্যুবরণ করাও অনেক বেশি সম্মানের। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।